নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ডিমের একটা অত্যন্ত সহজ রেসিপি, ডিমের তিলবাটা কোরমা। তার জন্য প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব। এবার ওই তেলের মধ্যেই এক এক করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডিমগুলো। ডিমগুলো দিয়ে উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি নুন আর তার সঙ্গে হলুদ। নুন আর হলুদটা দিয়ে কিন্তু খুব ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নেব। ডিমগুলো হালকা রং ধরতে শুরু করলে ডিমগুলোকে এক এক করে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে। জিরে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সারের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাও আমি একবারে কিন্তু দিয়ে দিলাম। এবার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সময় কিন্তু আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালোভাবে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি তিল বাটা। এই রান্নার প্রধান উপকরণ কিন্তু এই তিল বাটা। বাটি ধোয়া জলটাও কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে সবকিছু ভালোভাবে কষে আসা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর জলটা শুকিয়ে গেছে আর একই সঙ্গে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার একবার খুব ভালো করে নেড়ে নেব। ভালো করে একবার নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবার আগের থেকে ভেজে নেওয়া ডিমগুলো। খুব ভালো করে এবার ডিমগুলোকে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে। ডিমটা কিন্তু দেওয়ার আগে আমি অল্প অল্প করে কেটে নিয়েছিলাম, তাতে মশলাটা খুব ভালোভাবে কিন্তু ডিমের মধ্যে ঢুকে যায়। গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে ডিমের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিটের মতন নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব সবকিছু। অত্যন্ত সহজ আর খুব কম সময় হয়ে যাওয়া একটা রেসিপি। হাতে কম সময় থাকলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। ঝোলটা আবারও ফুটতে শুরু করে দিলে ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার খুব ভালোভাবে আরেকবার সবকিছু মিশিয়ে নেব। সবার শেষে ওপর দিয়ে ছড়িয়ে দেব 2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলেই রেডি ডিমের কোরমা। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।